অ্যামাজন রেন ফরেস্টে বিষাক্ত সাপ, জেগুয়ারের তীক্ষ্ণ নজর এবং এমন সব বিষাক্ত গাছপালা আছে যা স্পর্শ করলেই মানুষের প্রাণ যেতে পারে। আধুনিক জিপিএস বা সার্ভাইভাল গিয়ার নিয়েও দক্ষ কমান্ডোরা এই জঙ্গলে এক সপ্তাহ টিকতে হিমশিম খেয়ে যান। কিন্তু এই গহীন জঙ্গলের ঠিক মাঝখানে কোনো খাবার ছাড়া, কোনো অস্ত্র ছাড়া 4টি ছোট শিশু আটকে পড়ে, যাদের মধ্যে একজনের বয়স মাত্র 11 মাস। ঘুটঘুটে অন্ধকার, মুষলধারে বৃষ্টি আর হিংস্র বন্যপ্রাণীর গর্জনের মাঝখানে তারা একদিন নয়, দুদিন নয়, বরং দীর্ঘ 40 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছিল। আধুনিক বিশ্ব যেখানে হাল ছেড়ে দিয়েছিল, সেখানে 13 বছরের একটি মেয়ে কিভাবে তার ভাই বোনেদের বাঁচিয়ে রেখেছিল। জ্ঞানলোপের ভিডিওতে আপনাদের স্বাগতম। 1 মে 2023 সালে কলম্বিয়ার আরারাকুয়ারা থেকে সেসনা 206 নামের একটি ছোট বিমান টেক অফ করে। গন্তব্য ছিল 350 কিলোমিটার দূরের শহর স্যান হোসে। বিমানে যাত্রী ছিলেন মোট 7 জন। পাইলট একজন আদিবাসী নেতা, মা ম্যাগডালেনা এবং তার 4 জন সন্তান। 13 বছরের লেসলি, 9 বছরের সোলিনি, 4 বছরের টিন এবং মাত্র 11 মাস বয়সী শিশু ক্রিস্টিন। বিমানটি আকাশে ওড়ার কিছুক্ষণ পরই ইঞ্জিনে হঠাৎ সমস্যা শুরু হয়। নিচে ছিল অ্যামাজনের হাজার হাজার বর্গমাইল জুড়ে বিস্তৃত ঘন জঙ্গল, যেখানে গাছের উচ্চতা এত বেশি যে সূর্যের আলো মাটি স্পর্শ করতে পারে না। বিমানটি যখন ক্র্যাশ করে তখন সেটি গাছের ডালপালা ভেঙে সোজা মাটিতে আছড়ে পড়ে। ঘটনাস্থলে পাইলট, আদিবাসী নেতা এবং মা ম্যাগডালেনার মৃত্যু হয়, কিন্তু অলৌকিকভাবে পেছনের সিটে থাকা 4টি শিশুই বেঁচে যায়। 13 বছরের লেসলির যখন চোখ খোলে তখন তার চোখের সামনে মায়ের নিথর দেহ, পাশে 11 মাসের ছোট ভাই ক্রিস্টিন কাঁদছে। চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। প্রথম কয়েকদিন তারা বিমানের ধ্বংসাবশেষের আশেপাশে অপেক্ষা করছিল। তাদের আশা ছিল কেউ না কেউ তাদের বাঁচাতে আসবে। কিন্তু অ্যামাজনের জঙ্গল শান্ত থাকার জায়গা নয়। রাতে এখানে তাপমাত্রা কমে হাড় কাঁপানো ঠান্ডা হয়ে যায়। তার উপর মশা আর বিষাক্ত পোকামাকড়ের উপদ্রব। 4 বছরের টিন আর 9 বছরের সোলিনি ভয়ে কুঁকড়ে থাকতো। কিন্তু লেসলি জানতো এখানে এক জায়গায় বসে থাকার মানে হলো মৃত্যুকে আমন্ত্রণ জানানো। কয়েকদিন অপেক্ষার পর যখন খাবার শেষ হয়ে আসছিল এবং কোনো সাহায্যের দেখা মিলছিল না, তখন লেসলি একটি কঠিন সিদ্ধান্ত নেয়। সে তার 3 ভাই বোনকে নিয়ে অজানার উদ্দেশ্যে হাঁটা শুরু করে। এদিকে বিমান নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়তেই কলম্বিয়ান মিলিটারি শুরু করে রেস্কিউ মিশন, যার নাম দেওয়া হয় অপারেশন হোপ। হেলিকপ্টার এবং বিমানে করে মাইলের পর মাইল জঙ্গল স্ক্যান করতে থাকা হয়। প্রায় 2 সপ্তাহ পর সেনাবাহিনী অবশেষে ক্র্যাশ সাইটটি খুঁজে পায়। তারা বিমানের ধ্বংসাবশেষ এবং 3টি মৃতদেহ উদ্ধার করে, কিন্তু অবাক করার বিষয় হলো বাচ্চারা সেখানে ছিল না। উদ্ধার কর্মীরা বুঝতে পারেন বাচ্চারা অলৌকিকভাবে বেঁচে আছে এবং তারা জঙ্গলের ভেতরে কোথাও চলে গিয়েছে। একদিকে বিশাল অ্যামাজন জঙ্গল আর অন্যদিকে স্পেশাল ফোর্সের কমান্ডো। মিলিটারি হেলিকপ্টার থেকে অনেক কাগজ ছুঁড়ে ফেলা হয়, যেখানে স্প্যানিশ ভাষায় লেখা ছিল, এক জায়গায় থাকো, আমরা আসছি। এদিকে দিন গড়াতে থাকে। বাচ্চাদের কাছে যেটুকু আটা ছিল তা অনেক আগেই শেষ। এখন তাদের ভরসা ছিল শুধুই জঙ্গলের ফলমূল। কিন্তু অ্যামাজনে এমন অনেক ফল আছে যা দেখতে সুস্বাদু হলেও আসলে মারাত্মক বিষাক্ত। লেসলি তার আদিবাসী জ্ঞান কাজে লাগায়। সে জানতো কোন বীজ খাওয়া নিরাপদ আর কোনটা নয়। তারা জুয়ান শোকো নামের এক ধরনের বুনো ফল খেয়ে বেঁচেছিল। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল 11 মাসের শিশু ক্রিস্টিনকে বাঁচিয়ে রাখা। মায়ের বুকের দুধ ছাড়া এই বয়সের বাচ্চাদের বেঁচে থাকা প্রায় অসম্ভব। লেসলি বৃষ্টির পানি জমিয়ে ফিডারে করে তাকে পান করাতো। তাদের রাতগুলো ছিল বিভীষিকাময়। অ্যামাজনে জেগুয়ার আর পুমারা রাতের বেলা শিকার করে। বিষাক্ত পিট ভাইপার সাপ পাতার নিচে লুকিয়ে থাকে। লেসলি তার ভাই বোনেদের নিয়ে গাছের শেকড়ের নিচে বা বড় পাতার আড়ালে রাত কাটাতো। একবার তারা একটি বন্য কুকুরের মুখোমুখি হয়, কিন্তু অলৌকিকভাবে সেই কুকুরটি তাদের আক্রমণ করেনি, বরং কিছুক্ষণ তাদের সাথে ছিল এবং পরে হারিয়ে যায়। এই কুকুরটি ছিল মিলিটারির প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর। 40 দিন পার হয়ে গেছে। বাইরের দুনিয়ার সবাই আশা ছেড়ে দিয়েছে, কিন্তু আদিবাসী ট্রাকাররা হাল ছাড়েননি। তারা বিশ্বাস করতেন জঙ্গলেই বাচ্চাদের বন্দি করে রেখেছে। 9 জুন 2023 সালে উদ্ধারকারী দলের একজন সদস্য জঙ্গলের গভীরে একটি ছোট্ট পায়ের ছাপ দেখতে পান। তারা দ্রুত সেই দিকে এগিয়ে যান। কিছু দূর যাওয়ার পর তারা একটি ছোট্ট তাঁবুর মতো জায়গা দেখতে পায়। সেখানে গাছের নিচে বসেছিল 4টি শিশু,
হাড্ডিসার, দুর্বল, গায়ে পোকামাকড় কামড়ানোর দাগ, কিন্তু তারা জীবিত ছিল। যখন উদ্ধার কর্মীরা তাদের কাছে পৌঁছায় তখন 13 বছরের লেসলি সে ফিসফিস করে বলে, আমার খিদে পেয়েছে। তারা সাথে সাথে বেস স্টেশনে রেডিও মেসেজ পাঠায়। হেলিকপ্টার নিয়ে যখন তাদের বোগোটার হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন সারা বিশ্ব অবাক হয়ে তাকিয়েছিল। এটি ছিল আধুনিক যুগের অন্যতম সেরা সার্ভাইভাল স্টোরি। বন্ধুরা, লেসলির এই অসামান্য সাহসিকতা নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।